সামনে আসো। কাকু বলছে আমরা একদম পৌঁছে যাবো। ওদের জন্য খাইনি গাইস, ধরার জন্য আমরা রেস করছি। যেটা আমার একটা কথাও শুনছে না, ঠিক আছে? এখানে পকেটে পুরো নেবো, পকেটে ওনার সাথে বাসে ঝামেলা হয়ে গেছে গাইস। বর্ষা হওয়ার জন্য কেউ মাখে না এটা ভাই। উই আর আন্ডার দ্য ওয়াটার, গুগল ম্যাপে দেখতে পারো। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের মন্দারমণি ডে 2। এখন বাজে হচ্ছে 8:16। আমাদের রুমে চেক আউট করার টাইম 10টা থেকে। আমি তো সব রেডি হয়ে গেছি একটু আগে ঘুম থেকে উঠে। এই এখনও ঘুম থেকে উঠেইনি। এ ভাই, এই উঠবি না? কটা বাজে জানিস? 9টার সময় চেক আউট। তুই তাহলে একা রেডি হয়ে চলে আস। লাস্ট টাইম আমাদের রিসর্ট থেকে একবার সামনে পুরো সমুদ্রের ভিউটা দেখে নাও। হচ্ছে আমাদের রিসর্ট থেকে লাস্ট ভিউ। উফ, কে সারা রাত ওই দূরে ওই পাড়ের সামনে আমরা সারা রাত 6 মিলে চিল করেছি, প্রচুর আড্ডা দিয়েছি। রাত তখন কটা বাজে? 3টে 3:30 অবধি আমরা কালকে এখানে মজ করি। চলো এখন সৌভিকদের ডাকি, দেখি ওরা রেডি কিনা। উঠেছে প্রণয়? হ্যাঁ ভাই, তোরই তো ভালো, তোকে ডাকতে ফাকতে হয়নি। আমি বিক্রমকে 1 ঘন্টা ধরে ডাকছি। গুড মর্নিং, গুড মর্নিং। ফোন করে কি বললি? লুচি ফুচি পাওয়া যাবে না? ভেবেছিলাম ফাটিয়েছিস? ও ভাঙাই এনেছিস? ওই একটা একটা নিচ্ছে, তুই দুটো কেন? কে নিজেরটা? এ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্লগিং করার নিয়ম হচ্ছে যেদিকে ইনসিডেন্ট দেখতে পাচ্ছি, ইনসিডেন্ট দেখতে পাচ্ছি, কাছে নিয়ে যা। না জুম করে, না জুম না, জুম না। হ্যাঁ, তুই কাছে নিয়ে যাবি, নিজের সামনে। ইভেন্ট অফ দ্য ডে। ব্লগিং করে। এই যে ইভেন্ট অফ দ্য ডে, এও মাখছে ফর্সা হবে বলে। ইভেন্ট হবে, বর্ষা হওয়ার জন্য কেউ মাখে না এটা ভাই। ব্লগিং নিয়ে দেখেছো ভাই, ফ্যামিলি ফ্রেন্ডলি ব্লগ ইভেন্ট হচ্ছে। এই যে ভুলে গেছে কি করবি। ইভেন্ট হচ্ছে, করবি। ভুলে গেছে কি করবে। দেখ বডি লোশনের মতো ফেস লোশন মাখছে মুখে। হ্যাঁ, তো হাত মাখ। কালকে থেকে অদ্ভুত রকমের আওয়াজ করছে। কি বলছে? ওই যে বাইকে ইভেন্ট হয়েছে। আরে ইভেন্ট তো তুই তুলবি, ইভেন্ট আবার বলতে হবে নাকি? কালকে থেকে কি বলছো? মানে কি ভাই ওটা যা করেছে না বাবা, বসতে পারবি না রে। আমরা চেক আউট করার আগে পুল পার্টিতে আবার সামিল হয়েছি। খুলে দিবি? না, হ্যাঁ জামা খুলে করো, ভেজাবো না আর। এদিকে ছোট সানগ্লাস পরে ডুব দিচ্ছে, দেখ। Yes, baby. Let's go, Gato. হ্যালো গাইস, ফোনে চিরাবি, ফোনে। ভাই হালকা লেগেছে। যেখানে যাই ফোনের মধ্যে জল ছেটাচ্ছি। এখন বিচে এসেছি, উই আর আন্ডার দ্য ওয়াটার, গুগল ম্যাপে দেখতে পারো। বিক্রম অনেক দূর চলে গেছে, ও কারোর কথা শুনছে না। ওম কারোর কথা শুনছে না, ঠিক আছে? ও অনেক দূর চলে গেছে, কারোর কথা মানছে না। সৌভিক এখানে আবার মাছ সমুদ্রে ফটো তুলছে। আমি এইভাবে সবার ব্যাগ ফ্যাগ ধরে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছি। এত স্ট্রাগলের জন্য ভিডিওটা যদি লাইক না করেছো, ঠিক আছে, তাহলে কিন্তু কি করা হবে? তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, বোট চলো না কাকু। কাকু আমাদের এখানে বোট চড়ার কথা বলছে, কিন্তু আমার কাছে আর টাকা নেই। আমরা সব টাকা খরচা করে ফেলেছি। এত রিস্ক নিচ্ছি আমি। এই তোরা বেশি দূর যাস না, আমি প্রচুর রিস্ক নিচ্ছি তোদের জন্য। পুলে স্নান করার পরে এদের স্নান করা শেষ হয়নি। আমি এই অবস্থা, এত রিস্ক নিয়ে ওদের জামা প্যান্ট ধরে, ব্যাগ ধরে
টাওয়েল নিয়ে দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে, ওরা স্নান করেই যাচ্ছে কারোর কথা শুনছে না। বিক্রম ভাই চল, 8টা বাজে ভাই, লাঞ্চ করিনি তো, খাবো, এদের জন্য খাইনি গাইস। এত রিস্ক নিয়ে মাছ সমুদ্রে আমি দাঁড়িয়ে আছি। আমার এই স্ট্রাগলের জন্য ভিডিওটা লাইক করে দাও, এই লাইক করো ভিডিওটায়, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? ভিডিওটা 100টা লাইক করে দাও, তোমাদের নিয়ে আমি মন্দারমণি ঘুরতে আসবো, একদম প্রমিস। যেটা আমার একটা কথাও শুনছে না, ঠিক আছে? আমার এত স্ট্রাগল, আমি এগুলো নিয়ে দাঁড়িয়ে আছি এই মাছ সমুদ্রের মধ্যে, আমার কথাবার্তা শুনছে না, আমি চলে গেলাম। তোরা থাক ভাই, আমি চলে গেলাম। খাইনি গাছ সকালে ব্রেকফাস্টের পর কিছুই, খুব খিদা পেয়েছে ভাই, খিদা পেয়েছে। আরে বলছি তো অর্ডার দিতে হবে, তারপর অর্ডার দেবে। চল তুই সার্ভ করে দে ইয়ে সৌভিক। সামনে আসো, পুলিশের গাড়ি দেখ ভাই, কোনো হুঁশ নেই। পুলিশ নিয়ে গেলাম। আরে পৌঁছে যাবো, আরো 10 মিনিট হাতে থাকবো। 10 মিনিট থাকবে তাহলে চলো। ধরে বস পেছনে দেখা। বাস ধরার জন্য আমরা রেস করছি, বাস এদিক দিয়ে আসছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। ক কিলোমিটার আছে? কত মিনিট বাকি আছে আরো? এখন 15 মিনিট বাকি। 10 মিনিট হাতে থাকবে। ব্যাস কাকু বলছে আমরা একদম পৌঁছে যাবো টাইমের আগে। কি কাকু, তাই তো? একদম ব্যাস। বাস এই সেম কাকু তো। হ্যাঁ ওই কাকু, ওটাই আবার রিটার্ন আসে। হ্যাঁ চল বলটা কোথায় রাখবি? বল হাতে নে। আজকে আমাদের বাড়ি ফেরার টাইমে আমাদের বাস আজকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছে, খুব সুন্দর জায়গা। প্রণয়, তো বাসের লোকটার কথাটা বল, কি হলো? কোন বাসের লোক? এই তো কি বলছে সিট নিয়ে? ইনক্লাইন করো, ইনক্লাইন। তুমিও পিছনে ইনক্লাইন করো। তুই বাচ্চারা কিছু বলতে পারলি না? একটা হাঁটুর বয়সী বাচ্চা তোকে এরকম বলে দিল, তুই নাকি এই জিম করিস? এদিকে তাকা। কেন এখানে পকেটে পুড়ে নেবো, পকেটে গিয়েছিস তো? বাচ্চা হেলে মজা করতে বেরিয়েছিস, তুই তো মেন টাইমে কিছু করতে পারলি না। চল প্রণয়ের সাথে বাসে ঝামেলা হয়ে গেছে। প্রণয় বাচ্চারাকে কিছু বলতে পারলো না, বাচ্চারা প্রণয়কে বলে দিল। আমার একটু খুলে দে তো কোল্ড কফিটা, খুলে দে। কি জিম করছিস? ও খুলেছিস? আমাদের বাস এখন কোলাঘাটে নামিয়েছে আমাদের। ঘুম থেকে উঠে এখন সবাই মিলে একটা কোল্ড কফি খাচ্ছি। এখনো লাল নাক। আরে নাক আমার এই জায়গাটাও ব্যথা এই করছে, বুঝতে পারছি না কিসের জন্য। ওটা তো ঘুমিয়েছিস একদিকে, এরকম কি হচ্ছে? না লাল, এখানে কি কিছু হয়েছে? এ সৌভিক এখনো আসলো না, দেখলি তো? আসবি তো ভাই, বলছেও না, দেখ দাঁড়িয়ে আছে। বল ভাই আয়। তাহলে আমাদের কি জার্নিটা এখানে টাটা, ঠিক আছে? বাই বাই। হ্যাঁ টাটা, আজকের মতো এখানেই এন্ড। বাই। ঠিক আছে টাটা। আমাদের একদিনের ট্রিপ এখানেই সমাপ্ত হলো, কিন্তু ভিডিওটা এখানে এন্ড করবো না, ভিডিওটা বাড়িতে গিয়ে এন্ড হবে। তো একটু আগেই বাড়ি ফিরেছি, জাস্ট ফ্রেশ হলাম। এখানে সমস্ত ফাইল এখন ট্রান্সফার করছি, আর কিছু ফাইল ট্রান্সফার হতে বাকি আছে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই গুড বাই।